Allahu Akbar, Allahu Akbar. Ashhadu anna Muhammadan Rasulullah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hayya ala salat. Hayya ala salat. Hayya ala al-falah. Hayya ala al-falah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. إن الحمد لله رب العالمين. إن الحمد لله كله ولك الشكر كله وبيدك الخير كله ولك الحمد أنت رب السماوات والأرض ولك الحمد أنت قيم السماوات والأرض ولك الحمد أنت الحق وقولك الحق والجنة حق والنار حق والساعة حق ولقاؤك حق والنبيون محمد رسول الله صلى الله عليه وسلم حق. اللهم لك أسلمت وبك آمنت وعليه توكلت ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শাবান মাস, সামনে হলো রমজান। এই শাবান মাসটাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ মাস বলেছেন। শাবান এবং রমজান মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এবং এই দুইটা মাসকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নফল রোজা এবং নফল সালাতের ভিতরে কাটাতেন। আমাদের মনে রাখতে হবে, দুনিয়াবি ক্ষেত্রে যদি আমরা কিছু করি আমাদের কোনো অসুবিধা নেই। কেউ একতলা বাড়ি করছে, আমি 2 তালা করব। আমি সাগরের নিচে বাড়ি করব, অসুবিধা নেই। আমি হাওয়ার উপরে জাহাজ চালাবো, অসুবিধা নেই। দুনিয়াবি ক্ষেত্রে একটা মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত
আমাদের কাছে রেখে দিয়েছেন। এখান থেকে কারো কারো কোনো কিছু কমানো কিংবা কোনো ঢুকানোর সুযোগ নেই। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ তাআলা বলছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা ধরো, অতিরিক্ত কোনো কিছু দরকার নেই। ইবাদত তৈরি করার জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, উনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন এটুকুই আমাদের জন্য অনুকরণীয়। এরপরে কোনো কিছু আমাদের জন্য আর অনুকরণীয় নয়। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ, তোমরা অনুসরণ করো, উদ্ভাবন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেছেন তোমরা তাই করো, নতুন কিছু তৈরি করতে যেও না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা পছন্দ করেছেন, যা অনুমোদন দিয়েছেন আর যা করেননি সবগুলো হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছেড়ে দিয়েছেন এটা ছেড়ে দেওয়াটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটা করা যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি ওটা না করাটাও রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে তাকবীর দেননি। ঈদের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দেননি। এই তাকবীর না দেওয়াটা সুন্নাহ। আপনি যদি ওখানে তাকবীর দেন তার মানে না দেওয়ার সুন্নাতটাকে আপনি ধ্বংস করেছেন। অনেকে বলে যেটা যে করা যাবে না তার দলিল, দলিল নেই এটাই হলো তার দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযানের পরে দুরূদ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা জীবনে কখনো কোনোদিন কোনোভাবে আযানের আগে দুরূদ পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরূদ আযানের আগে পড়েননি এই না পড়াটা সুন্নাহ। অর্থাৎ আপনি যদি না পড়ে আযান শুরু করেন সুন্নাত আদায় করলেন, আর যদি আপনি পড়ে আযান শুরু করেন আপনি সুন্নাতের বিরোধিতা করলেন। আমার এই মসজিদে ফজরের আযানের আগে আমার মুয়াজ্জিন লোকের ঘুম ভাঙানো দোয়া পড়ত। আমি বললাম কেন আপনি ঘুম ভাঙানো দোয়া পড়লেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের আগে কোনো শব্দ বলেননি। আমরা বলি সেহরির এত টাইম আছে, সেহরির আর এত মিনিট বাকি আছে। আযানের পরে বলে জামাতের এত মিনিট সময় আছে, এটাও সুন্নাতের খেলাফ, এটাও জায়েজ নেই। কারণ আযানের পরে আরেকটা ডাক দেওয়ার অর্থ হলো আযানের গুরুত্বকে কমিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আযানের পরে নামাজের আগে আর কোনো শব্দ উচ্চারণ করতেন না। সময় সময় বলতেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এটা যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এই না করাটাও হলো সুন্নাহ। অনেকে বলে এটা করা যাবে না তার দলিল কি, করলে অসুবিধা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেননি তার সাহাবীরা করেননি এটাই হলো তার দলিল যে ওনারা করেননি। বুঝে আসছে আপনাদের? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটাও যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটাও তেমন সুন্নাহ। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো,
সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন সুন্নাত কি? আমাদেরকে যদি বলা হয় ভাই কয়েকটা সুন্নাতের কথা বলেন তো, আমরা কি বলবো? ভাই টুপি মাথায় দেওয়া সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, আর দুই একজন বলবে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এই হলো আমাদের সুন্নাতের ব্যাখ্যা, হলো আমাদের কাছে এই টুপি মাথায় দেওয়া সুন্নাত। এই টুপি নিয়ে যে কত মারামারি, আল্লাহু আকবার, টুপি নিয়ে যে কত মারামারি। অথচ এই টুপি কি এমন গুরুত্বপূর্ণ সুন্নাত? একটা মানুষ যদি জীবনে কখনো কোনোদিন টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে, তার কোনো গুনাহ হবে না। সে যদি তার সারা জীবনে টুপি মাথায় না দেয়, সে জাহান্নামে যাবে না। কিন্তু দাড়ি না রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা ওয়াজিব তরক করার কারণে সে জাহান্নামে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না পেতে পারে। এখন দাড়ির সুন্নাত আর টুপির সুন্নাত এক করলে হবে না। তাহাজ্জুদ নামাজের সুন্নাত আর খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত এক করলে হবে না। সুন্নাতের ভিতরেও তারতম্য আছে। বলছে যে অমুকে জুব্বা পরে না, ইমাম সাহেবরা যদি জুব্বা গায়ে না দেয়, এদের পিছনে তো কেউ নামাজই পড়বে না। মুসল্লিরা প্যান্ট পরে নামাজ পড়লে সমস্যা নেই, কিন্তু কোন ইমাম যদি প্যান্ট পরে নামাজ পড়ায়, তার পিছনে কেউ নামাজ পড়বে? আমাদের দেশে অন্তত পড়বে না। কারণ আমরা বাড়ি কি জুব্বা গায়ে দেওয়া একদম 1 নম্বর সুন্নাহ। আচ্ছা, প্যান্ট পরে আপনার নামাজ যদি হয়, তাহলে ইমামের নামাজ না হওয়ার কারণ কি? নামাজ যদি না হয়, ইমামেরও হবে না, মুসল্লিরও হবে না। তাহলে আপনার নামাজ প্যান্ট পরে হয়, মুসল্লির নামাজ কেন, ইমামের নামাজ কেন হবে না? মূলত পোশাকের যে সুন্নাহ, এটা হলো সুন্নাহ জায়েদা। এখন বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা গায়ে দিতেন। আমাদের অনেক হুজুররা দেখেন দলিল দেবে রাসূলুল্লাহ জুব্বা গায়ে দিতেন। আরে রাসূলুল্লাহ জুব্বা গায়ে দিতেন, রাসূলুল্লাহ তো সারা জীবনে একবারও বাংলায় কথা বলেনি, তুমি বাংলায় কথা বলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে একদিন একবেলা বাংলা ভাত খেয়েছে, কোনো নজির নেই। রুটি খেয়েছে, আমরা ভাত খাই কেন? সুন্নাতের ভিতরে তারতম্য আছে, বুঝতে হবে। আজকে আমার উদ্দেশ্য হলো যে যেটা ইবাদত, সেটাকে আমরা যেমন ইবাদত মনে করি, যেটা ইবাদত না সেটাকেও আমরা ইবাদত মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, সে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শাবান মাস, এই মাসে, এই মাসটা অনেক ফজিলাতের মাস, এটা ঠিক। শাবান মাস ফজিলাতের মাস, কিন্তু এই ফজিলাতকে কেন্দ্র করে অসংখ্য বানাওয়াত এবং মিথ্যা হাদিস আমাদের সমাজে অহরহ চলছে। শোনেন, হাদিস বানাওয়াট হলো কিভাবে? অনেকে বলবে যে হুজুর এটা জাল হলো কিভাবে, হাদিস আবার জাল হয় কিভাবে? কোরআনের আয়াতে কেউ হাত দিতে পারেনি। কোরআন অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন। সমস্ত সাহাবীরা হাফেজে কোরআন ছিলেন, কাতেবে ওহী ছিলেন, সাথে সাথে লিপিবদ্ধ হতো। 3 নম্বর হলো আল্লাহ বলেছেন কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার থাকবে। এ কারণে কোরআনের ভিতরে কেউ হাত দিতে পারেনি। কিন্তু বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ফেরকার মানুষ নিজেদের মতো করে এক একটা শব্দ বলে, এক একটা বাক্য বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিয়েছে। আজকে এসে গবেষণায় দেখা যায় যে এই হাদিসগুলো বানাওয়াট, মিথ্যা, যা কোনো হাদিসের কিতাবে নেই। এমন অসংখ্য হাদিস
আমাদের সমাজে প্রচলিত আছে। এই শাবান মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রতিটা রাত গুরুত্বপূর্ণ, প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এই শাবান মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ রমজানের চাঁদ ওঠা পর্যন্ত এই মাসের প্রতিটা দিন এবং প্রতিটা রাতই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই গোটা মাসের গুরুত্বটাকে একটা রাত কেন্দ্রিক নিয়ে গিয়েছি এবং একটা দিন কেন্দ্রিক নিয়ে গিয়েছি। এটাই হলো বেদাত, এটাই হলো শরিয়া পরিপন্থী। আপনারা বুঝেছেন আমার কথা? গোটা মাসের যে গুরুত্বটা গোটা মাস কেন্দ্রিক, সেই গোটা মাস কেন্দ্রিক গুরুত্বটাকে আমরা 1 রাত কেন্দ্রিক এবং 1 দিন কেন্দ্রিক করে ফেলেছি, যেটা সাহাবীরা করেননি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমরা ওই রাতটার নাম দিয়েছি শবে বরাত। এই শব্দটা কোরআন সুন্নাহ বিরোধী, এটা হলো ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত যদি আপনি আরবিতে অর্থ করেন তাহলে এর অর্থ হবে মুক্তি, আর যদি বাংলায় অর্থ করেন তাহলে এর অর্থ হবে বরাত। যদি বাংলা শব্দে ব্যবহার করেন তাহলে এর অর্থ হবে ভাগ্য। আমরা উচ্চারণ করছি শবে বরাত অথবা লাইলাতুল বরাত, কিন্তু আমরা অর্থ করছি ভাগ্য রজনী। মানে এ রাতে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়। এই মর্মে যত হাদিস আছে, এই রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আমার প্রতিটা শব্দ ইউটিউবে আছে, আমার প্রতিটা বাক্য ইউটিউবে আছে, এখানে লুকোচুরির কোনো কিছু নেই। এবং আমার প্রতিটা কথা আলহামদুলিল্লাহ আমি তাহকিক করে বলার চেষ্টা করি। শুনে কিংবা কারো কাছ থেকে জেনে আমি কোনো কথা বলি না। আমি একেবারে কোরআন এবং সুন্নাহ হাদিস ব্যাখ্যা করে পড়ে বিশ্লেষণ করে আমি বলি। আমি একটা মাসালাকে ঘাটার জন্য সেদিন সমস্ত রাত প্রায় 10টা ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব সারা রাত দেখেছি, সকাল 9টা পর্যন্ত দেখেছি। 10টার সময় আমি সিদ্ধান্ত নিয়ে সেই ব্যাপারের উপরে আমি মাসালা দিয়েছি। এই রাত যে শবে বরাতের রাত যে ভাগ্য রজনী, এ রাতে ভাগ্য লেখা হয় মানুষ কি খাবে, কতদিন বাঁচবে, কতদিন ঘুমাবে। এই মর্মে যত হাদিস আছে, একটা দুটো না, এই মর্মে যত হাদিস আছে সমস্ত হাদিস জাল, একটা হাদিসও সহিহ না। বুঝাতে পেরেছি আপনাদের? শবে বরাত ভাগ্য রজনী, এ রাতে ভাগ্য লেখা হয়। এ রাতে মানুষের রিজিক বন্টন করা হয়। মানুষ কতদিন বাঁচবে, কবে মরবে, কবে বিবাহ শাদী করবে, দুনিয়ার যত কথা আছে, এই মর্মে যত হাদিস আছে সমস্ত হাদিস জাল, সমস্ত হাদিস সনদ ছাড়া দুর্বল, জাল। এবার আসেন, এ রাত নেই। একদল বলে শবে বরাত নেই, আমি তার পক্ষে না। আর একদল বলে শবে বরাত আছে, আমি তাদের পক্ষেও না। আমি বলবো ইনশাআল্লাহ। সুন্নাত নাম হলো নিসফু শাবান। এই নিসফু শাবান, যেটাকে আপনারা শবে বরাত বলেন, অর্থাৎ শাবান মাসের মধ্য দিন, অদ্যাবধি নিসফু শাবান, শাবানের মধ্যরাত, মধ্যদিন, এইটাকে হাদিসের ভাষায় নিসফু শাবান বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আমরা যেটাকে শবে বরাত বলি, ওরা নিসফু শাবান হিসাবে ব্যবহার করেছেন। এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। আমি মেনেই নিলাম, আপনার কথা মেনেই নিলাম, শবে বরাতে আপনি নামাজ পড়বেন। এটা কি? এটা নফল। এটা কি? এবার আপনি বলেন, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন, আমার এরকম একটা না, দুইটা না, একাধিক আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, বিষয়ভিত্তিক একাধিক আলোচনা আছে। আমি আবার বলছি, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন,
আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন, আপনি যদি একদিনও শবে বরাতের নামাজ না পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না। এর দ্বারা আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে না। কিন্তু আপনি আকেলে বালেগ হওয়ার পর যতদিন আপনার কমন সেন্স আছে, ততদিন পর্যন্ত যদি আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, সেই এক ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে। তাহলে যেই নামাজ না পড়লে জাহান্নামে যাবে, যেই নামাজ না পড়লে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সেই নামাজের গুরুত্ব নেই। আপনি শবে বরাতের দিন ওযু গোসল করে জায়নামাজ নিয়ে মসজিদে চলে এসেছেন বেহেশত যাওয়ার জন্য। আমি দয়া করে বলছি, আপনাদের শবে বরাতের নামাজ পড়ার দরকার নেই, কিন্তু ফরজ নামাজ আপনারা ছেড়ে দিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ উসিনি, আমাকে কিছু নসিহত করুন, আমাকে একটু ওয়াজ করুন, আমাকে একটু নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, তোমার যদি সম্পদ থাকে তুমি যাকাত দেবে। সাহাবী বললেন, ওয়ালা আযীদু ওয়ালা ইয়ানকুস, ইয়া রাসূলুল্লাহ আমি এর থেকে বাড়াবো না, এর থেকে আমি কমাবো না। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, এর বাইরে কোনো নামাজ আমি পড়ব না, আবার 5 ওয়াক্ত সালাত থেকে আমি কমও করব না। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এর থেকে বাড়াবো না, এর থেকে কমাবো না। আল্লাহ রাসূল উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা কি পৃথিবীর বুকে জীবিত অবস্থায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? যদি দেখতে চাও, এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো, যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করেছে আমার সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করবে না, এই ব্যক্তি জান্নাতি।